আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি বানাবো বড়ইয়ের আচার। আচার কে পছন্দ করেন না বলেন? আচার সবারই পছন্দ, আমারও খুব পছন্দ। আমি আচার বানাতে যাচ্ছি এখন। প্রথমে আমি কড়াইয়ে পানি নিয়েছি। বড়ইগুলো টসটসে যে বড়ইগুলো দেখালাম, এই বড়ইগুলোই সিদ্ধ করব। পানি ফুটে উঠেছে, এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার আমি যে বড়ইগুলো ধুয়ে রেখেছিলাম সেই বড়ইগুলো দিয়ে দিচ্ছি। আমি একদম পাহাড়ি পাকা টসটসে বড়ই নিয়েছি। একটু মিষ্টি মিষ্টি বড়ইগুলো খেতে দারুণ লাগবে আচারটা বানালে। এবার আমি সিদ্ধ করে নিচ্ছি। এই তো সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর ভাঙা ভাঙা আধো ভাঙা হয়েছে দেখছেন। আমি পুরোটাই ভেঙে দিব না, কিছুটা ভাঙা থাকবে, কিছুটা গোটা গোটাই থাকবে। এভাবে আমি আচারটা বানাবো। সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিচ্ছি, খাঁটি সরিষার তেল দিলাম। তেলটা একটু গরম করে নিব। এবার দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম শুকনা মরিচ। এবার দিচ্ছি রসুনকে আমি আধা ভাঙা করে নিয়েছি, থেতো করে যাকে বলে, আর দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন। এবার ভালো করে একটু মিক্স করে নিব। তারপরে সিদ্ধ করা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আন্দাজ মতো দিবেন, কারণ টকে লবণ একটু বেশি লাগে। এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। মরিচটা আন্দাজ মতো দিবেন, এক একজন এক এক রকম ঝাল খায়। আমি একটু বেশি ঝাল খাই, তাই একটু বেশি করেই মরিচ দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি খাঁটি গুড়। এটা চিনি দিয়েও বানাতে পারেন, তবে গুড় দিয়ে এই আচারটা বেশি ভালো লাগে খেতে, আর কালারটাও খুব সুন্দর আসে। এবার দিয়ে দিব ভিনেগার। ভিনেগার আচারে যদি ভিনেগার দেন তাহলে এই আচারটা অনেক দিন ভালো থাকে। আর আমি টেলে নেওয়া পাঁচফোড়ন দিয়ে দিলাম, ধনিয়া, পাঁচফোড়ন আর জিরা দিয়েছিলাম। এগুলোকে ভালো করে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এবার সবগুলো মিক্স করে নিলাম। এই তো আমার আচার তৈরি হয়ে গেল। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্বাদের বড়ইয়ের আচার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।